तेरी मेराज थी के तू लौह कलम तक पहुंचा और ये मेरी मेराज है के मैं तेरे कदम तक पहुंचा बलगलूला कशफत दुजा যার পূর্ণতা উচ্চতার সর্বোচ্চ সোপানে উপনীত বালাগালুলা বেকামালিহি আধার রজনীর অমানিসা যার রূপচ্ছটায় দূরীভূত তিরোহিত কাশফাত দুজা বেজামালিহি যার চারিত্রিক সুষমা সৌন্দর্য পূর্ণতা উচ্চতা সফলতা সৌন্দর্যের সৌকর্যের হিমাদ্রি শিখরে বিরাজিত হাসনাত জামিউ খেসালিহি সালাম তার উপরে তার পরিবার পরিজনের উপরে সাল্লু আলাইহি আসুন আমরা প্রাণ ভরে মন ভরে আরেকবার পড়ি বালাগালুলা সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। মুহতারাম সভাপতি সাহেব, ग्रां कदर वाजिबुल एहतराम हजरात नायब रासूल उलामाए केराम, सम्मानित विशेष अतिथिवृंद, उपस्थित सकल स्तरेर बयसेर पर्याয়ের दीनेर आशिकीन, আল্লাহ এবং আল্লাহর রাসূলের মুহিব্বিন, কালজয়ী চিরন্তন পথের দিশা মহাগ্রন্থ কোরআনে হাকিমের সাথে মোতাল্লিকিন আমার প্রাণ প্রিয় এলাকাবাসী ভাইয়েরা, মুহতারামা পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরুতে আমি বিশ্ব নিয়ন্তা সর্বপ্রদাতা আলিমুল গায়ব আলা কুল্লি শাইইন কাদির ফাআলুল লিমা ইউরিদ আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ লা তাখুযহু সিনাতুন ওয়ালা নাওম। হাজারো লাখো অনন্ত যুগ কোটি শুকরগুজারি করছি অনন্ত অফুরন্ত দুরূদ ও সালাম সেই নবীজির উপরে পেশ করার পরে আল্লাহ পাক আমাদের কাছকে যে সুযোগ দিয়েছেন, মরহুম ফজলুল করিম দরবেশ সাহেব রাহিমাহুল্লাহ আলাইহি তার স্মৃতি বিজড়িত আমাদের বাৎসরিক প্রেরণার উৎস এই মাহফিল। আল্লাহ পাক মরহুমকে জান্নাতুল ফেরদাউসে বুলন্দ দরজা নসিব করে দিন। আমি যেন এখনো তাকে দেখতে পাচ্ছি। ইতিহাসের প্রথম নাগেরহাট তফসির মাহফিল দরবেশ সাহেব আগে আগে যেতেন, তার পিছনে এই মসজিদের বুড়া এক মুয়াজ্জিন সাহেব ছিলেন। আজানের অনেক আওয়াজ, মাইকের বাবা আসিল ওই বুড়ার আজান, নামটা আমি বলতে পারছি না, আপনারা চিনে গেছেন, বুড়ো মুয়াজ্জিন সাহেব। এরপরে সঙ্গে আরো বেশ কিছু লোকজন নিয়ে নাগেরহাটে তিনি সবাই সামনে বসতেন। মাহফিল শুরু হতো, শেষ হওয়ার পরে
তিনি আমার সাথে হাত মিলিয়ে চলে আসতেন। গত বছর মতলব ওই এলাকায় আমার মাহফিল ছিল, আমি ওনার ওই বাড়ি দেখেছি, ওনার মসজিদে গিয়েছি, বাড়ির দরজায় যে মসজিদ, এক এক আল্লাহর বান্দার উসিলায় যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের বহু কাজ এইভাবে সম্পন্ন করেছেন, করছেন এবং করবেন। তিনি এখানে যা কিছু রেখে গেছেন, দিয়ে গেছেন, শিখিয়ে গেছেন, সেগুলোকে আমরা ধারণ করব, লালন করব। সেগুলোর মাধ্যমে আমরা দ্বীনের প্রচার, দ্বীনের তাবলীগ, দ্বীনের ইরশাদ এটা আমরা করে যাব। কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই সিলসিলা জারি রাখুন। সবাই আমরা একবার আলহামদুলিল্লাহ পড়তে চাই। সকল রকমের দুর্বলতা, সংকীর্ণতা, আবিলতা, হীনমন্যতা ছেড়ে ফেলে ইমানের বলে বলিয়ান হয়ে জজবা ইশক এবং মহব্বতের আমেজ মিশিয়ে সমস্বরে বুলন্দ আওয়াজে আকাশ বাতাস মুখরিত করে নিজকে উজাড় করে বিলীন করে বীর বিক্রমে সিংহ গর্জনে বজ্র বিষানে ফেটে পড়ে উল্লাসের সাথে আরেকবার আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে বারাকা দান করুন। রব্বুল আলামিন, আমরা গুনাহগার বান্দা, এমন এক জামানায় তুমি আমাদেরকে পাঠিয়েছ, যে জামানায় ইমানের উপরে কায়েম থাকা জ্বলন্ত আগুনের আঙ্গার হাতে রাখার চাইতেও কঠিন। সময়টা সেটা। আবার এটার সাথে আরেকটা সুসংবাদ আছে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি। আখেরি জামানায় আমার উম্মত যখন বিভিন্ন দলমত ভাগে ভাগ হয়ে যাবে, পরস্পর দ্বন্দ্ব, বিতর্ক, ঝগড়া বিবাদে লিপ্ত হবে, এই সময় আমার যে উম্মত মান তামাসসাকা, যে শক্ত করে তাতে কামড়ায় ধরবে বিসুন্নতি, আমার একটা সুন্নতকে, ফালাহু আজরু মিয়াতে শাহীদ, তাদের এক একজনের আমল নামে আল্লাহ পাক 100 শহীদের সওয়াব লিখে দেবেন। এখন সময় কিন্তু সেটা। সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে দ্বীনের জন্য জীবন দিয়ে 1 শহীদের সওয়াব পেয়েছেন, আর আপনারা পাবেন 100 গুণ বেশি। রাজি আছেন? রাজি আছেন? তাহলে শুরুতে একটা কথা জিজ্ঞাসা করি, মহাগ্রন্থ আল কোরআন, এটাকে আল্লাহ পাক বলছেন তিবিয়ানান লিকুল্লি শাই। এই কোরআন এমন কোরআন, যেই কোরআনে আমি আল্লাহ মানুষের জীবনের প্রয়োজনীয় সবকিছু, সব কথা বলে দিয়েছি। কে বলছেন? আল্লাহ। আরেক আয়াতে আল্লাহ পাক বলছেন মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই। এই কোরআন এমন কোরআন, যে কোরআনে কিয়ামত পর্যন্ত তোমাদের দরকারি প্রয়োজনীয় একটা কথাও আমি আল্লাহ বলার বাকি রাখিনি। কোরআনে পাকের প্রথম আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম, প্রথম আয়াত। শেষ আয়াত মিনাল জিন্নাতি ওয়ান নাস। লওহ মাহফুজে যেইভাবে লেখা আছে, আপনার আমার ঘরেও ঠিক সেইভাবে লেখা আছে। প্রথম আয়াত বিসমিল্লাহর প্রথম অক্ষর বা, কি? বা। আর শেষ আয়াত মিনাল জিন্নাতি ওয়ান নাস, সিন। কোরআনের প্রথম অক্ষর শেষ অক্ষর দুইটা মিলা, বাস। বাস অর্থ কি? অনেক হয়েছে, সেরে গেছে, আর দরকার নাই। এক আরবির সাথে খেতে বসছিলাম ঢাকাতে। এবং বাংলাদেশের একটা অভ্যাস, মেহমান আসলে ঠেলে ঠেলে বারবার দেয়, কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিজ, মধ্যপ্রাচ্য, এসব দেশের নিয়ম হলো খানা সামনে আসবে, আপনি খাবেন,
আরবিরা কিন্তু এক প্লেটে অনেকজন খায়, চারিদিকে দিয়ে ঘুরে বসে। এখন বাড়িওয়ালা খুব আর্য করে দাওয়াত দিয়েছেন, এখন শুধু কল খাদিম করে, শুধু খাদিম করে। ওই আরবি মেহমান বলে লা লা, হুজুর অল্প অল্প দিছে এক টুকরা। আরবি মেনে নিয়েছে। একটু পরে গৃহস্থ আবার এসে দেয়, আরবি বলে লা লা, না না আর না, গৃহস্থকে অল্প অল্প। এইভাবে তিনবার বলে যখন তৃতীয়বার দিয়েছে, ওই আরবি ভাই গরম হয়ে গেছে। সে বলে কার কুলতালি অল্প অল্প মাররাতান বাদা মাররাতিন, আরে তুমি একবার তিনবার আমাকে অল্প অল্প এটা বলা, মা মানা অল্প, তার হাদাকানি অল্প। অল্পের অর্থ কি? অল্প তো আমাকে শেষ করে দিল। ভাইয়েরা, কথাটা এই জন্য বলছি, সিলেটের একটা প্রাচীন প্রবাদ বাক্য, যেই দেশে জদাচার কাঁচা খুঁটে নদী পার। যেই দেশে জদাচার কাঁচা খুলে নদী পার। এমন এক সময় আমরা এখন দুনিয়াতে বেঁচে আছি, যে সময়টা বিশাল এক ফেতনার জমানা। দিন যত যাচ্ছে যাবে, ফেতনা তত বাড়ছে বাড়বে, ঠিক কিনা বলেন? এই সময় ইমানের উপরে কায়েম থাকা, এটা হলো আসল পরীক্ষা। কোরআনে আকিমিস সালাহ আছে নাকি? আকিমিস সালাহ, সালাত কায়েম করো। আদম, নূহ, ইব্রাহিম, ইসমাইল, সুলাইমান, দাউদ, মুসা, ঈসা, আল্লাহ কয়েকজন উলুল আজম পয়গম্বর, তাদের নাম আমি উল্লেখ করেছেন। করে বলেন প্রত্যেক জমানায়, প্রত্যেক যুগে, প্রত্যেক নবীর কাছে আমি আল্লাহ একটা নির্দেশই পাঠিয়েছি। সেই নির্দেশটা ছিল আন আকিমিদ্দিন ওয়ালা তাতাফাররাকু, আমার জমিনে আমার দিন কায়েম করো। আর যা করো না করো, তোমাদের দায়িত্ব হলো কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এখন নামাজের মধ্যে আমরা অনেকে আছি আলহামদুলিল্লাহ, ঢাকা শহর, সেখানে যখন জুমার নামাজ শেষ হয়, মসজিদগুলোর দিকে লক্ষ্য করলে দেখা যাবে শুধু বের হয়, শুধু বের হয়। মনে হবে যেন পুরা ঢাকা শহর এসে মসজিদে ঢুকেছে। কি আবার সিনেমা হলগুলো যখন ছিল, তখন সিনেমা যখন শেষ হইত, সেই দিকে তাকাইলে এমন ভাবে বাইর হয়, লাইনকে লাইন, দলে দলে, কাতারে কাতারে, ঝাঁকে ঝাঁকে, তখন মনে হতো পুরা ঢাকা শহর মনে হয় সিনেমা হলে এসে ঢুকেছে। তাইলে আমরা ভালোতেও আসি, মন্দতেও আসি। ভালোর সাথে মন্দ মিশানো যাবে না। এক কলর দুধে মাত্র এক ফোঁটা চনা যদি আপনি দেন, পুরা দুধটা কি হয়ে যাবে? আমরা অনেকে অনেক ন্যাক আমল করি, ভালো আমল করি, লক্ষ্য রাখতে হবে যেন দুধের সাথে চনা এক ফোঁটাও মিশতে না পারে। দুধটা হলো হালাল, চনাটা হলো হারাম। আল্লাহ পাক বলে দিয়েছেন পরিষ্কার ভাবে যে তোমরা পাকের সাথে, পবিত্রতার সাথে না পাক এটা মিশিও না। ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব, যেটা হালাল সেটা পারফেক্ট, যেটা হালাল সেটা আরামদায়ক, যেটা হালাল সেটা শান্তিদায়ক। আল্লাহ যেটা পারমিশন দিয়েছেন সেটার মধ্যে সায়েন্স আছে, বিজ্ঞান আছে, যুক্তি আছে, ঠিক কিনা বলেন? আর আল্লাহ পাক যেটা নিষিদ্ধ করেছেন সেটার মধ্যে অশান্তি আছে, সেটার মধ্যে জঞ্জাল আছে, সেটার মধ্যে অকল্যাণ আছে। সব কথার শেষ কথা, সেটার মধ্যে জঘন্য পাপ আছে। আল্লাহ পাক আমাদেরকে
যেগুলো আদেশ দিয়েছেন আমরা যেন করতে পারি, যেগুলো হুকুম করেছেন আমরা যেন ধরতে পারি, যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে যেন আমরা দূরে থাকতে পারি। তো বলছি আকিমিস সালাত, সালাত কায়েম করো। সালাতে আমাদের অনেক ভাইকে পাওয়া যায়, কিন্তু আরেক আয়াতে আল্লাহ বলছেন আকিমিদ দ্বীন, আমার জমিনে আমার দিন কায়েম করো। তো হুজুর দেশ খারাপ, সময় খারাপ, জান বাঁচান ফরজ। কি ভাই, দেশ খারাপ, সময় খারাপ, জান বাঁচান। কাম মিন নাবিয়্যিন কাতাবা, আমার জমিনে আমার দিন কায়েম করতে গিয়ে কত নবী শহীদ হয়ে গেছে। ওয়াকুতিলা মাহুমুর রাব্বিয়ুনা কাসীর, নবীদের কত সাহাবী, কত সঙ্গী এই দিনের দাওয়ার কাজ করতে গিয়ে, দিন কায়েম করতে গিয়ে অকাতরে জীবন বিলিয়ে দিয়েছেন। খারাপ কাজ করা খুবই সহজ, ভালো কাজ করা আরো সহজ, কিন্তু আজকে আমরা খারাপটাকে আমাদের জন্য সহজ করে নিয়েছি, ভালোটাকে আমাদের জন্য কঠিন করে নিয়েছি। অদৃষ্টের নির্মম পরিহাস। ভাইয়েরা, 5 ওয়াক্ত সালাত আমরা ঠিক মতো আদায় করব। শরীর কোনো ওজোর যদি না থাকে জামাতের সাথে আদায় করব। রাজি আছি? আমরা কি রাজি আছি? এরপরে আসুন, যেটা আল্লাহ আদেশ করেছেন, হালাল করেছেন, সেই পথে আমরা আগাবো। যেটা আল্লাহ নিষেধ করেছেন, হারাম করেছেন, তার কাছে ধারেও আমরা যাব না। আমরা রাজি আছি তো? এবারে আসুন, আপনার মরণ কিভাবে হবে? লিকুল্লি নাফসিন আজাল, প্রত্যেক মানুষ নয়, রূহ যাদের ভিতরে আছে, প্রাণী, প্রাণ যাদের আছে, প্রত্যেক প্রাণীর মৃত্যুর তারিখ, মৃত্যুর সময়, এটা আমি আল্লাহ জন্মের আগে নির্ধারিত করে দিয়েছি। নাম্বার 1। নাম্বার 2, আজকের আধুনিক বিজ্ঞান স্বীকার করেছে যে স্বামী স্ত্রী, নর আর নারী যখন মিলন করে তখন চরম মুহূর্তে, উত্তেজনা চরম মুহূর্তে স্বামী স্ত্রী, বাবা মা দুজনের ভিতর থেকে একটু পানি বের হয়। ইয়াখরুজু মিন বাইনিস সুলবে ওয়াত তারায়েব, পুরুষের মেরুদণ্ড, নারীর বক্ষদেশ, এই 2 জায়গা থেকে এই পানিটা বের হয়। একবারের মিলনে যে পানিটা বের হয়, পুরুষের একবারের মিলনের পানির সাথে 84 লক্ষ শুক্রকীট একবারে বের হয়, 84 লাখ। আর ঠিক একই সময় মা, নারী, তার যে পানিটুকু বের হয়, এটার সাথে 34,000 ডিম্বাণু বের হয়। তাহলে পুরুষের শুক্রাণু, নারীর ডিম্বাণু। সূরা নাবাতে আল্লাহ বলছেন খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়। সূরা ইয়াসিনে আল্লাহ পাক ইরশাদ করেছেন সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা মিম্মা তুনবিতুল আরদ ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। অ্যাটেনশন প্লিজ, একটু লক্ষ্য করুন। পুরুষের শুক্রকীট এত ক্ষুদ্র, এত হীন, এত ক্ষীণ, অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না। নারীর ডিম্বাণু, সেটাও এত ক্ষুদ্র, অনুবীক্ষণ যন্ত্র ছাড়া বের হয় না। পুরুষের যে একবারের মিলনে 84 লক্ষ বের হলো, এটা অর্থ হলো একবারের মিলনে যে জিনিসটা বের হয়েছে, এটা দিয়ে 84 লক্ষ মানুষ বানানো যায়। আল্লাহ পাক এখান থেকে একটাকে সিলেক্ট করেন, নির্বাচন করেন, করে সেইটাকে
বলেন তুমি এইদিকে হাঁটো, এইদিকে হাঁটো, এইদিকে হাঁটো। নারীর 34,000 ডিম্বাণু, এখান থেকে একটাকে আমরা নির্ধারিত করেন, সিলেক্ট করেন, করে বলেন তুমি এইদিকে হাঁটো, এইদিকে হাঁটো, এইভাবে যাও। এই দুইটা পুরুষের শুক্রাণু, নারীর ডিম্বাণু হাঁটতে 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 গিয়ে যখন একটার সাথে আরেকটা মুখামুখি হয়, একটা আরেকটাকে জড়িয়ে ধরে, আল্লাহ পাক আঠা আঠা গাম গাম বীর্যটা দিয়ে একটা বড়ির মতো, ট্যাবলেটের মতো বানিয়ে ওই পুরুষের শুক্রাণু, নারীর ডিম্বাণু, এই দুইটাকে মায়ের জরায়ু, এটার মুখ খুলে জরায়ুর ভিতরে ঢুকাই দেন। জরায়ুটা কিন্তু রক্তের একটা থলি, অন্য কিছু না, এর মধ্যে শুধু জমা রক্ত। এখন ওই ট্যাবলেটের মতো জিনিসটা, এটার ভিতরে কি আছে? দুইটা জিনিস আছে, খালাকনাকুম আর জওয়াজা। পুরুষের একটা শুক্রাণু, নারীর একটা ডিম্বাণু, এই দুইটা মিলাই একজন মানুষ। ওই রক্তের থলি, সেখানে আবার রক্তটা সবসময় এইভাবে ঘুরে নড়াচড়া করে। এখান থেকেই বোধ হয় যারা মাছ চাষ করে, মাছের ডিম ফুটায়, তারা এখান থেকে নিয়েছে কিনা এটা চিন্তার ব্যাপার আছে। তেলাপিয়া মাছের বাচ্চা, যে কোনো মাছের বাচ্চা ফুটাইতে হইলে পানিকে কারেন্টের সাহায্যে কি করা লাগে? কি উলট পালট ঘুরানো লাগে, নাড়ানো লাগে। পানি যদি না ঘুরে, না নড়ে, ডিম থেকে বাচ্চা ফুটে না, ডিমগুলো পচে যায়। এখন এই মায়ের পেটে রক্তগুলা শুধু ঘুরে 40 দিন 40 রাত ঘুরার পরে কোরআন বলছে আমি আল্লাহ ওই বীর্যের ট্যাবলেট বড়ি, সেটাকে একটা রক্তের চাকায় পরিণত করি। বলুন সুবহানাল্লাহ। আবার মায়ের পেটে জরায়ের ভিতরে সেটা ঘুরতে থাকে। আবার 40 দিন পরে আমি আল্লাহ ওই রক্তের ফোঁটাটাকে একটা গোষ্ঠের টুকরায় পরিণত করি। আবার ঘুরতে থাকে। আবার 40 দিন 40 রাত্র এইভাবে ঘোরার পরে আমি আল্লাহ ওই গোষ্ঠের টুকরাটার ভিতরে আমি ওই গোষ্ঠের টুকরাটার ভিতরে হাড়টি ঢুকাইয়া দিই, হাড় ঢুকাইয়া দিই। আবার ঘুরতে থাকে। আবার 40 দিন 40 রাত্র, তাহলে দিস ইজ 4 টাইমস 440। কি 440? এই 440 দিন পরে যখন হাত ঢুকাইয়া দিই এবং অঙ্গ প্রত্যঙ্গ এগুলো কিভাবে আমি আবার সৃষ্টি করি, বাচ্চাটার শরীরটা পূর্ণতা লাভ করে। রুহি, তখন আলাদা আরওয়াহ থেকে আমি বাচ্চাটার ভিতরে রূহ পাঠিয়ে দিই। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। কত মহিয়ান গরিয়া, কত অসীম করুন দয়াবান, কত রাহিম রহমান সেই মহান রব। যেদিন মায়ের পেটে আল্লাহ ৪৪ দিনের মাথায় আদমে আরওয়াহ থেকে রূহ দিয়েছেন, রূহ পাঠিয়েছেন, তার 50,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন আদমে আরওয়াহতে এই বাচ্চাটার মৃত্যু কিভাবে হবে এটাকে লিখেছেন। সাংঘাতিক কথা। যেদিন রূহ দিয়েছেন, রূহ দেওয়ার 50,000 বছর আগে আদমে আরওয়াহতে আল্লাহ পাক যেই বাচ্চাকে আজকে রূহ দেয়া হয়েছে মায়ের পেটে, এই বাচ্চাটার মরণ কিভাবে হবে সেটাকে 50,000 বছর আগে লিখেছেন। সূরা দাহরে আল্লাহ কি বলছেন? আল্লাহ যে খালাকাল মউতা হয় না অল হায়াতা, তিনি তো ওই মহান সত্তা যিনি তোমাদের জন্য মউত সৃষ্টি করেছেন। অল হায়াতা, তারপরে হায়াত সৃষ্টি করেছেন। তাইলে আগে মউত সৃষ্টি হয়েছে জীবন দেওয়ার 50,000 বছর আগে। সেদিন আল্লাহ পাক নির্ধারিত করেছেন
কিভাবে এই লোকটার মরণ হবে? কি পানিতে ডুবে মরবে, নাকি হার্ট ফেল স্ট্রোক করে মরবে, নাকি অ্যাক্সিডেন্টে মরবে, নাকি বিছানায় শুয়ে জ্বর রোগ ব্যাধিতে পচতে 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 মরবে? রু দেওয়ার 50,000 বছর আগে আল্লাহ লিখেছেন, যার জন্য সূরা দাহরের এই আয়াত আল্লাহ বলছেন খালাকাল মাউতা ওয়াল হায়াতা। তাহলে আপনার মৌত এটাকে আগে নির্ধারণ করা হয়েছে, যে তারিখটা আলমে আরওয়াতে লেখা আছে মৌত কিভাবে হবে, এটার কোন নড়চড় হবে, ব্যতিক্রম হবে? দেশ খারাপ, সময় খারাপ, এটা বলে আপনি একামতে দিনের পথে আমরা যেতে চাই না অনেকে, ঠিক কিনা বলেন? কিন্তু কিভাবে মরবেন সেটা কিন্তু সেখানে পূর্ব নির্ধারিত। আপনি দিন কায়েমের পথে আগেও এইভাবে মরবেন, না গাইলেও এইভাবে মরবেন।